আজকের ছোট গল্প কাঁচের পৃথিবী, কলমে সুপর্ণা ঝা। সন্ধ্যের আড্ডায় নীরার নাচ দেখে সকলেই মোহিত হয়ে অর্জুনকে প্রশ্ন করল, গোপন রহস্যটা কিরে বন্ধু? বৌদি কি করে এখনো এতটা হট? প্রতিদিন কি খাওয়াস বলতো ওকে? কেউ উত্তর না দিয়ে স্বল্পভাষী অর্জুন একটু আত্ম অহংকারের হাসি হেসে পাশে দাঁড়ানো নীরার হাতটা ধরল। লজ্জা পেয়ে বরের গা ঘেঁষে বসল নীরা। অর্জুন, সায়ন, অম্লান আর সুনীল 4 বন্ধু তাদের ফ্যামিলি নিয়ে একটা শর্ট ট্রিপে মন্দারমণিতে বেড়াতে এসেছে। ওরা 4 জন একই কলেজে পড়তো এবং সুনীলের বউ অনুলিপিও ওদের ব্যাচমেট ছিল। সেই হিসেবে 5 বন্ধুই বলা যেতে পারে। সায়ন আর সুনীল দুজনেরই 9-10 বছরের একটি করে ছেলে আছে। দুটোই একই রকম বিচ্ছু, তাই লেফটে আছে দুটিতে। আবার মাঝে মাঝেই ঝামেলা বেঁধে যাচ্ছে দুটোর মধ্যে, তাই ওদের মারা মানে অনুলিপি আর রিয়া ওদের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। অম্লানের আর তৃষ্ণার বছর 3-এর ছোট্ট একটি মিষ্টি মেয়ে আছে, ওকে নিয়ে সবাই ব্যস্ত। অর্জুন আর নীরার বছর 16-র একটি মেয়ে আছে, এবার মাধ্যমিক পাশ করে হোস্টেলে চলে গেল। সেখানে থেকেই পড়াশোনা করবে, তাই এই ট্রিপটাতে সে আসতে পারেনি। নীরার সব থেকে বড় বাচ্চা আছে, কিন্তু তাকে দেখে বোঝবার উপায় নেই। দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে হয়ে হানিমুন করতে এসছে। সবাই সবাইকে নাম ধরে ডাকলেও নীরার যেহেতু আগে বিয়ে হয়েছে, তাই সবাই নীরা বৌদি বলে সম্বোধন করছে। সকলেই নীরা বৌদির প্রশংসায় পঞ্চমুখ। ওর সাজগোজ, কথা বলা, চলাফেরা দেখে সকলেই মুগ্ধ। বিশেষ করে অম্লান তো নীরা বৌদিকে দেখে হতবাক। ওর বিয়ে হয়েছে সবার থেকে পরে, আর বউ তৃষ্ণা বয়সে সবার থেকে ছোট, কিন্তু সিজারের পর এমন মোটা হয়ে গেছে যে সবার চেয়ে বড়ই লাগছে। তার কথায় কথায় দুঃখ করে নীরা বৌদির এই যৌবন ধরে রাখার রহস্যটা শিখে নিতে বলছে তার বউ তৃষাকে। যদিও হাসি খুশি তৃষা কারোর কোনো কথাই গায়ে মাখে না, তবুও খুব সহজ সরল মেয়ে সে। একটু খেতে ভালোবাসে বলে তার বড় তাকে কথা শোনাতে ছাড়ছে না, যদিও মজার ছলে। ওদিকে নীরা একেবারে স্বাস্থ্য সচেতন। বেড়াতে এসেও তার একটুও অনার হচ্ছে না। সাথে তার বর অর্জুনকেও সামনে রেখেছে। অর্জুনও যেন বউকে ছাড়া অচল, এক পাও ফেলে না বউকে ছাড়া। বন্ধুরা সবাই ইয়ার্কি মেরে ওদের দুটিকে লাভ বার্ডস নাম দিয়েছে। সারাদিন সমুদ্রে আর এদিক সেদিক ঘোরাঘুরি করে সন্ধ্যের পর সবাই মিলে রিসর্টের আড্ডায় বসল। কলেজ শেষ হওয়ার প্রায় বছর 20 বাদে এভাবে সবাই একসঙ্গে জমায়েত হয়েছে। অনুলিপির দিকে তাকিয়ে সবাই বলল, তোমার জন্য আমরা সবাই পাগল ছিলাম। আর সুনীলটা মাঝখান থেকে ছক্কা মেরে দিল বলে সবাই একসঙ্গেই হেসে উঠল। একসময় ছেলে বন্ধুদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা অনুলিপি এখন যেন নেহাতি একজন সাধারণ গৃহবধূ। এতটা পড়াশোনা করেও বাইরে কোনো কাজ করলো না, সারাদিন ছেলেকে নিয়েই ব্যস্ত। ইদানিং আবার থাইরয়েড ধরা পড়ায় ওজনটাও বেড়ে গেছে, আর ভীষণ ক্লান্তি ভাব এসছে তার শরীরে। সবাই ওকে নাচ করতে বললেও ও কিছুতেই নাচতে রাজি হলো না। অথচ কলেজের ফাংশনে ওর নাচ দেখে সকলেই পাগল হয়ে গেছিল। সকলের অনুরোধে বাধ্য হয়ে বসে বসেই একটা গান গাইল সে। রিয়া একটা স্কুলের পড়ায়, শ্যামলা হলেও বেশ মাধুর্য আছে ওর চেহারার মধ্যে, আর ভীষণই পরিপাটি। ও নিজের লেখা একটা কবিতা সুন্দর করে আবৃত্তি করল। সবাই খুব প্রশংসাও করল। এভাবেই ওদের ভ্রমণের সন্ধেটা
সুন্দরভাবে সাঙ্গ হলো। ডিনারের সময় অনুলিপি পর থেকে এসে একপাশে বসে নিজের ডিনারটা সারছিল। সারাদিন ছেলেটার পেছনে ছুটতে ছুটতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই প্লেটে অল্প একটু খাবার নিয়ে সে একাই খেতে বসলো অন্য টেবিলে। তাছাড়াও ডাক্তারের পরামর্শে রাতে ওকে হালকা খাবার খেতে হচ্ছে ইদানিং। রিয়া ছেলের আর নিজের খাবার নিয়ে গিয়ে নিজেদের রুমে খাচ্ছে। তৃষ্ণার আগেই খাওয়া হয়ে গেছে, তাই মেয়েকে ঘুম পাড়াচ্ছে নিজের রুমে। আর এদিকে নীরাকে নিয়ে 4 বন্ধু এক টেবিলে বসেছে। সকলেই জেনে নিতে চাইছিল নীরা আর অর্জুনের সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য। প্রচণ্ড ইয়ার্কি আর হৈহুল্লোড়ের মাঝে অনুলিপিকে কেউ খেয়ালই করেনি। বরাবরই একটু কম কথা বলে অর্জুন, শুধু বলল আসছি বলে নিজের প্লেটটা তুলে নিয়ে গিয়ে অনুলিপির টেবিলে গিয়ে বসল। সুনীল দেখেও না দেখার ভান করে গল্পে মেতে রইল। কি হলো অনু, তুমি এখানে একা একা বসলে যে বড়? প্রশ্ন করে জিজ্ঞাসু চোখে অনুলিপির দিকে তাকালো অর্জুন। সারাদিন ফোনটা খোলার সময় হয়নি, তাই ফোনটা অন করে দেখতে দেখতে খাচ্ছিল অনুলিপি। মুখ তুলে অর্জুনের দিকে তাকিয়ে বলল, ওহো তুমি তুমি আবার উঠে এলে কেন অর্জুন? যাও সবাই মিলে আনন্দ করো। আসলে সারাদিন অনেক হৈহুল্লোড় করে এখন একটু একা থাকতেই ইচ্ছে করছিল, তাই এখানে বসলাম। ইতস্তত করে অর্জুন বলল, ওহো আই অ্যাম সরি, আমি চলে যাচ্ছি তাহলে। লজ্জিত হয়ে অনু বলল, এমা না না বসো, যাবার দরকার নেই, বসো বসো। অর্জুন বলল, তারপর বলো অনু কেমন আছো? তোমাদের বিবাহিত জীবন কেমন চলছে? ভালোই বলে একটা দীর্ঘশ্বাস ফেলল অনুলিপি। দীর্ঘশ্বাসটা অর্জুনের কানে লাগলো, তাই অবাক দৃষ্টিতে তাকিয়ে অর্জুন বলল, শুধু ভালোই? অনুলিপি বলল, তারপর বলল, আসলে কেমন আছি ভেবে দেখা হয়নি কখনো। তারপরই কথা ঘোরাতে অনুলিপি অর্জুনকে পাল্টা প্রশ্ন করল, তোমার কেমন চলছে? অবশ্য চোখের সামনে দেখতেই তো পাচ্ছি তোমার ছবির মতো সুখী আর সুন্দর জীবনটা। খুব সুন্দরী তোমার বউটা। ভালো থেকো অর্জুন বলে নিজের প্লেটে খাবারের দিকে মন দিল অনুলিপি। অনুলিপির মুখের দিকে তাকিয়ে অর্জুন বলল, জানো তো অনু, বাইরের দেখাটাই সব কিছু নয়। মুখের মধ্যে এক টুকরো রুটি নিয়ে চেবাচ্ছিল অনু। চেবানো থামিয়ে অবাক দৃষ্টিতে চেয়ে রইল সে। অর্জুন বলল, মানে সব সুন্দর জিনিসই কি মনের মতো হয়? মনের মতো হতে গেলে মনের মানুষ হতে হয়, তাছাড়া বউ কোনোদিন প্রেমিকা হতে পারে না। অর্জুনের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল অনুলিপি। অর্জুন আরও বলে চলল, এখনো যে আমি মনে মনে তোমাকেই ভালোবাসি অনু। আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তোমার সঠিক মূল্য দিতে পারেনি সুনীল। আমরা কি আবার যোগাযোগ রাখতে পারি না অনু? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে অনুলিপির চোখের দিকে তাকালো অর্জুন। অর্জুনের চোখ থেকে নিজের শান্ত অথচ কঠিন দৃষ্টিটা সরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো অনুলিপি। ওদের সবার খাওয়া হয়ে গেছিল, তাই সবাই একসঙ্গেই উঠে তাদের টেবিলের দিকে আসছিল। একটা চেয়ার টেনে বসতে বসতে অম্লান বলল, তুই তো হেব্বি ছুপা রুস্তম রে অর্জুন,
সবার আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বিয়ে করে ফেললি, তখনও আমরা কিছুই জানতে পারিনি। আর আগামী সপ্তাহে বৌদির জন্মদিনের পার্টি দিবি নাকি বড় হোটেলে, সে কথাও বেমালুম চেপে গেলি। কেমন বন্ধু রে তুই? এবার সায়ন বলল, নেহাত নীরা বৌদি আমাদের নেমন্তন্ন করলো, তাই আমরা জানতে পারলাম। তা করতে নীরা এসে বরের চেয়ারের পেছনে বরের ঘাড়ে হাত দিয়ে আদুরেভাবে দাঁড়িয়েছে। অল্প হেসে অর্জুন বলল, আসল করতেই তো নেমন্তন্ন করে দিয়েছে, আর কি কর্তার বলার প্রয়োজন আছে? এখানে কর্ত্রীর ইচ্ছাই কর্ম, সবাইকে আসতে হবে কিন্তু। বলে অনুলিপির মুখের দিকে তাকালো অর্জুন। গম্ভীরভাবে অনুলিপি বলল, শুভ জন্মদিন নীরা, আগাম শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো অর্জুনকে নিয়ে, ভালোবেসে আগলে রেখো নিজের প্রিয় মানুষটিকে। তারপর অর্জুনের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করো না অর্জুন, আমার যাওয়া হবে না। বলেই উঠে চলে গেল সেখান থেকে। অনুলিপির হঠাৎ এই পরিবর্তনে সবাই একটু অবাকই হলো। সুনীল মনে মনে ভাবল, মনে হয় হিংসে পেয়েছে অনু। তারপর সবাই এক দৃষ্টিতে চেয়ে রইল অনুলিপির চলে যাওয়ার দিকে। কেউ খেয়াল না করলেও নীরার কানে বাজতে লাগলো অনুলিপির কথা, শেষ কথাগুলো। ভালোবেসে আগলে রেখো নিজের প্রিয় মানুষটিকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।